নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে, আপনাদের দাদা পুজো দিতে শুরু করে দিয়েছেন। আর ওইদিকে কিন্তু জোরে বৃষ্টি হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই কীরকম বৃষ্টির অবস্থা। এই যে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এদিকে সব রেডি টেডি করে নিচ্ছি, আমরা এক্ষুনি একটু বেরোবো আর কি। তো ইতিমধ্যে আপনাদের দাদার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমিও স্নান টান করে পুজো টুজো সেরে নিচ্ছি আর কি। আর আপনারা দেখছেন আজকে কিন্তু বৃহস্পতিবারের ভিডিও, যেহেতু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আমার আর কি। তো এই যে মোটামুটি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছোট বেটু বড় বেটুকে একটুখানি ছাতুর শরবত খাইয়ে টুকটাক কিছু করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবারে, কারণ আমাদের আজকে যে বেরোতেই হতো। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম ছোট বেটুকে নিয়ে, কারণ আজকে ছোট বেটুকে আবারও ডাক্তার দেখাতে যাচ্ছি। আসলেই আমাদের যেটা কাজ আমাদের তো করে যেতেই হবে, তাই না? প্রকৃতির যে সমস্ত নিয়ম আছে, প্রকৃতির সব কিছু তো আমরা চেঞ্জ করতে পারি না বা নিয়ন্ত্রণ করতে পারি না, তাই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হলো। তো এই যে বাইরে কিন্তু প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি, আর এই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে গেছি ছোট ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। কারণ ওকে ডাক্তার আমরা মানে আর কি বাচ্চাদের যে ডাক্তারটা, যে চাইল্ড স্পেশালিস্ট যে ডাক্তারটা হয়, সেই ডাক্তারটা মানে যাকে দেখাই আর কি প্রথম থেকে, তো ওনার কাছে দেখালেই ভালো। তো আগের দিন তো দেখিয়ে এলাম ডাক্তার, আপনারা তো দেখলেন যে গিয়েছিলাম, কিন্তু কি বলুন তো এই জ্বরটা না সেরকম ভাবে দেখছি যে কমছে না। কমছে মানে কি একটু কমছে, আবার কিছুক্ষণ পর আবার চলে আসছে। তার জন্য আমি ভাবলাম যে আমরা সবাই ঠিক করলাম যে যেখানে ওকে চাইল্ড স্পেশালিস্ট দেখাই, অনেকটা দূর আর কি, যেহেতু আমরা আগে যেখানে থাকতাম তো সেখানেই প্রথম থেকে ওকে দেখিয়ে এসছি। কারণ ও তো তখন ছোট ছিল, তখন আমরা ওই দিকেই ছিলাম আর কি, তো ওর জন্য ওখানেই দেখিয়ে এসছি। তো আজকে কিন্তু আমরা সেখানেই যাচ্ছি দেখাতে, যেহেতু ছোট বাচ্চা, কোনো রিস্ক নিয়ে লাভ নেই, ওর জন্য আমরা বেরিয়ে পড়েছি ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে। চলুন সঙ্গে থাকুন। হ্যাঁ, আসলেই এটা যেহেতু ভাইরাল ফিভার, মানে একটু কমছে আবার আসছে, আর প্রচন্ড পরিমাণে মানে জ্বরটা উঠে যাচ্ছে আর কি। বডি টেম্পারেচার, হ্যাঁ এত বডি টেম্পারেচার থাকছে না যে আমরা ভয় পেয়ে যাচ্ছি। এবার কতবারই মাথা ধোয়াবো আর কতবার বডি ওয়াশ করাবো, তাই না? তো তার জন্যই তো ঝড় বৃষ্টিকে মাথায় নিয়েই বেরিয়ে যেতে হলো, কিচ্ছু করার নেই। চলুন সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের প্রতিদিনের মতো আমার ভিডিওটা ভালো লাগবে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে সকাল থেকে এমন শুরু হয়েছে প্রচন্ড পরিমাণে, হ্যাঁ একদম সকালবেলায় রোদ উঠেছিল, হালকা রোদ ছিল, তারপরে এমন শুরু হয়েছে সে বৃষ্টি থামছে না, সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও আছে, কিন্তু কিছু করার নেই। শরীর অসুস্থ হলে তো বাচ্চাকে নিয়ে যেতেই হবে, তাই না? বড়রা যেমন তেমন, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করানোটাই ভালো আর কি। প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি ছিল। তো যাই হোক, আস্তে আস্তে যত এগোতে থাকছি তত কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কমছে। আসলেই সব কিছু নিয়ন্ত্রণ আমাদের হাতে কিন্তু থাকে না। দেখবেন, মানুষ যদি নিজের রাগ তেজ থেকে নিজেকে বিরত রেখে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, মনকে সংযত রাখে, সেই মানুষ কিন্তু প্রকৃতি শান্তি লাভ করে। আমরা প্রতিনিয়ত দেখবেন নানা পরিস্থিতি, নানা মানুষ ও নানা সমস্যার মুখোমুখি হই, এটা কিন্তু একেবারে সত্যি। কিন্তু তখন কি সব পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। আমাদের দরকার নিজেদের মনকে নিয়ন্ত্রণ রাখা। ভগবান বলেন, সব কিছু বদলানোর দরকার নেই, শুধু নিজের মনকে জয় করুন। যা নিয়ন্ত্রণের বাইরে তা মেনে নিতে শিখুন। অবশেষে আমরা পৌঁছে গেছি, আর এখন কিন্তু বৃষ্টি একেবারেই থেমে গেছে, কিন্তু মেঘটা দেখুন একদম অন্ধকার করে আছে। কিন্তু এই যে গাড়ি রাখার জায়গা পেয়েছি, সামনে প্রচুর ভিড়। এখন তো বৃষ্টি হচ্ছে, প্লাস ওয়ার্কিং ডে, অফিস টাইম, তো পুরো রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে এখানটা।
স্টার দিয়েছে আর কি দিয়েছে? স্টার দিয়েছে আর কি দিয়েছে গো? হ্যাঁ আরে এত বৃষ্টিতে মানে পুরো জলে ভর্তি হয়ে গেছে, টাইমটা অনেকটা হয়ে গেছে, কি আর করা যাবে। আবার এই ও আর এই যে এত বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ মানুষের থেমে নেই। দেখুন কত ভিড়, দেখেছেন? গাড়ি রাখার জায়গা পাওয়া যাচ্ছিল না, এত দূরে গাড়ি রাখা হয়েছে, কতটা দূরে। আর একটু এগিয়ে এসো, জলে পুরো এখন আমরা বেরিয়ে গেছি আর এই যে পৌঁছেও গেছি সাই বাবা টেম্পল। তো এখানে শ্রাবণ মাস শুরু হয়েছে গোয়ার, তো এইটা হচ্ছে প্রথম সপ্তাহ শ্রাবণ মাসের, তো ওই জন্য দেখবেন আপনি যতই ভালো কাজ করুন না কেন বা সবার জন্য যতই করুন না কেন, যতই ভাবুন না কেন, সবার যতই উপকার করুন না কেন, কিছু মানুষ যাদের ভুল বোঝার আপনাকে ভুল বুঝবে, খারাপ ভাববে। ছোলা নিয়ে আসছি। এই যে বাড়ি থেকে খাবার আনা হয়েছিল আর খাওয়া হয়ে গেছে, তো আপনাদের দাদাকে বললাম যে খেয়ে নিতে একটুখানি। পকোড়া খাচ্ছি। পকোড়া খাচ্ছে আর আমরা একটুখানি কিন্তু পকোড়া দিয়ে মুড়ি মেখে খেলাম আর কি। তো এই যে আমাদের কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে, একটুখানি পকোড়া দিয়ে আর একটু শসা টসা ধনে পাতা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে ছোলা বাদাম নেওয়া হলো, তো যেতে যেতে এগুলো খাওয়া হবে। না বাবা এত ঠান্ডা লেগেছে, আবার আইসক্রিম ভাবলি কেমন করে? মোটর আছে কিন্তু খেতে পারবি না। মোটর আছে হ্যাঁ। আর হচ্ছে এই যে ওই ডক্টর ওখানে ওদেরকে না তো ছোটটা তো মানে জন্মের পর থেকে প্রায় ওখানেই দেখানো হয়, মানে এইখানেই আসা হয়। এখন না হয় আমরা ওখানে চলে গেছি, আগে তো এখানেই থাকতাম, তো তাও তো এখানেই আছি। হ্যাঁ তবুও আমরা এখানেই আসি, কারণ আমাদের এখানে বলে না যে ছোট থেকে যাকে যেখানে দেখানো হয় তার মানে সেখানে আর কি শান্তি দেখিয়ে, তো সেই অবস্থা, তার জন্য এখানেই আসা হয় আর কি। তো হ্যাঁ মা দিচ্ছি। তো ওই যে রাবার দিয়েছে, ইরেজার, খুব খুশি আর কি। তারপর আবার স্টিকার লাগিয়ে দিয়েছে বলে কথা, ওর জন্য আরো খুশি। হ্যাঁ না এখান থেকে দেবো এমনি করে। হ্যাঁ আর এখানে সাই বাবার মন্দিরে এখন তো শ্রাবণ মাস শুরু। শ্রাবণ মাস শুরু, আমাদের শ্রাবণ মাস কিন্তু প্রায় অর্ধেকটার বেশি হয়ে গেল, শেষের দিকে আর কি। আর এদের হচ্ছে মাস এখন এই এখন কিন্তু আজকে কয়েকদিন হলো না, বেশ কয়েকদিন হলো, এই সপ্তাহ থেকে আজকে হচ্ছে মানে শ্রাবণ মাসের এখানে প্রচুর ভিড় হবে সাই বাবার মন্দিরে, হ্যাঁ সব মন্দিরেই। আর খুব সুন্দর ব্যবস্থা এখানে প্রত্যেকটা মন্দিরে। বাবা হাতে তোমার হাত বসাচ্ছে, হ্যান্ড ওয়াশ কখন করবে? আমি খাইয়ে দিই। আমি হ্যান্ড ওয়াশ করেছি, আমি দিচ্ছি, দাঁড়াও এমনি করে খাও। পুরো পুজো মানেই বাইরে ছোলা মোটর বিক্রি হবে না, সেই জিলাপি ওগুলো বসে না, ওটা সব জায়গায় বসে না, কিছু কিছু মন্দিরে, বড় বড় মন্দিরে জিলাপি টেলাপি বসে। আর এই যে বাইরের অবস্থা, ধীরে 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 বৃষ্টি হয়ে যাচ্ছে, যেটাকে ইনসিকিউরিটি বৃষ্টি বলা হয়। তাও অনেকটা কমেছে সেটা বলো। আসার সময় অনেক জোরে বৃষ্টি, বাপরে অনেকটা। যেটা বলছিলাম যে কিছু মানুষ যারা আপনাকে ভুল বোঝে, খারাপ ভাবে, তারা কিন্তু আপনার মতো করে আপনাকে দেখবে না। মনে রাখবেন, তারা আপনাকে দেখবেন তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে। আপনি কারোর জন্য নিজের স্বার্থ ছেড়ে দিলে সে বলবে বোকা, চুপ করে সবকিছু সহ্য করলে সে বলবে দুর্বল। কাজেই যাই করুন না কেন, সমালোচনা যাদের করার তারা কিন্তু খারাপ সমালোচনাই করবে, আর এটাই স্বাভাবিক। আসলেই আপনি নিজে জানেন আপনি কেমন, আর ঈশ্বর জানেন আপনি কেমন। তাই ঈশ্বর বলেন,
নিজেকে কখনো বদলাবেন না, নিজেকে না বদলে সৎ পথে কর্ম করে যান, দেখবেন অনেক শান্তি পাবেন, অনেক শান্তি। যাই হোক, বাড়ি আসতে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল। আমি কিন্তু একেবারে পেরে উঠিনি, আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, কারণ এই নিয়ে মনে হয় 3 দিন আমি রাত্রে জাগা, সারা রাত আমি কিন্তু ঘুমোই না। ভীষণ ভয় হয়, কখন বুঝি জ্বর চলে আসবে, কখন বুঝি জ্বরটা আরও বেড়ে যাবে, তার জন্য কিন্তু চোখের পাতা আমি ফেলতে পারি না। আপনাদের দাদা কিছু রাত জেগেছেন, কিছুক্ষণ টাইম জাগেন, আবার কিছুক্ষণ আমি জাগি, এরকম করেই আমাদের এই কদিন কিন্তু পেরিয়ে যাচ্ছে। তো এই যে এগ আর ভেজ মিক্স যে রাইস, সেটাই নিয়ে এসছেন আপনাদের দাদা, আর সাথে একটু চাটনিও আছে, কিন্তু ওদেরকে দেব না, যেহেতু খুব স্পাইসি আমি দেব না, ডাল দিয়ে দেব। আর তার সাথে হচ্ছে একটুখানি মাঞ্চুরিয়ান এনেছেন, সেই মাঞ্চুরিয়ান দিয়ে আজকে কিন্তু ওদেরকে খাইয়ে দেব, কারণ আমি একেবারে পাচ্ছি না, শুধুমাত্র ডালটা করার মতো ক্ষমতাই আমার হয়েছে। আর আমি কিন্তু মানে নিজেকে একদম মানে সোজাভাবে যে দাঁড়িয়ে আমি রান্না করব সেটা করার ক্ষমতা আমার কিন্তু ছিল না। তো এই যে এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম। টাটা।